গেছিলাম জলডাঙ্গা পার্কে ঘুরতে, ওইখান থেকে বাজে একটা এক্সপিরিয়েন্স নিয়ে চলে আইছি জলিল পার নাইট ফুটবল ম্যাচের ফাইনাল খেলা দেখতে। কথা আর বইলে লাভ নাই, কারণ যা হয়েছে আমাদের সাথে হয়েছে, ওইটা যাতে আর কারোর সাথে না হয় সেটাই আমি চাই। শ্রেণীর মানুষ হবে জানতে যাবে যে কি হয়েছে ভাই ওইখানে। চলেন ভাই জলিল পার যাইতে যাইতে ঘটনাটা হালকা ভাবে বলি একটু। আমরা গেছি 10-12 জন যাইয়া অর্ডার দিছি, 4টা পিৎজা অর্ডার দিছি আর কিছু পানি ঠানি অর্ডার দিছিলাম। তারপর আমরা ওইখানে বসে ঘন্টাখানির মতন আড্ডা দিছি। আড্ডা দিয়ে মনে করেন ফ্রি ফায়ার খেললে তারপরে ওইটার এসে বলে যে ভাইয়া আপনাদের পিৎজা তো 2টা হবে, 4টা হবে না। আমরা তো পুরোই অবাক হয়ে গেলাম 6টার সময় বাইরে, এখান থেকে 9টার সময় যাই। তারপরে পানি অর্ডার দিছি, পানিও আনে নাই। শুনবেন কি আর অল্প কিছু কাহিনী করছিল, থাক এত কথা না বলি, কারণ তারাও একটা ব্যবসা করবে, ব্যবসা করুক, এটা আমরা তাদের ভালো চাই, তারা আরো সুন্দর করে ব্যবসা করুক, কিন্তু তাদের এই কাজটা আমাদের সাথে ঠিক হয় না। অবশ্য এখানের পরিবেশটা সুন্দর আছে, তবে খাবারের মানটা আরো একটু সুন্দর করলে হবে, হয়তো বা ভালো হবে। কথা বলতে না বলতে আমরা চলে আইছি জলিল পার ফাইনাল টুর্নামেন্ট দেখতে আইছি, তো ভালো কথা, কিন্তু এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, অল্প কিছুক্ষণ থাইকে আবার চলে যাবো। প্লেয়ারদের ওয়ার্মআপ দেখে তো আমার ভালো লাগতেছে না, কারণ আমার তো মন চাই একটু ফুটবল খেলতে, কুরকুরি উঠতেছে, হারে একটু যদি খেলতে পারতাম। ওই কথা বলতে না বলতে রাস্তার উপর চলে আইছি। খেলার জন্য কিন্তু আসি নাই, বাড়ি যাওয়ার জন্য আইছি।